হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমাকে জানাই সবাইকে স্বাগত। এই যে বন্ধুরা, আজকে লাউ আর ছোলা ঢালের ঝাল করতে চলেছি। চলো তবে আমাদের বাড়িতে লাউ আছে, তো এখন কাটিয়ে আনব। রান্নাঘর আমার সব কমপ্লিট হয়ে গেছে, এখন লাউটা আনলেই হবে। এখন যাব বাড়ি দুটা না গোটা লাউ ফলেছে, একটা কাটিয়ে নিয়ে আসবো। এই যে আমি কাটবার জন্য চাকু নিয়ে আসছি, দেখা যায় কোনটা কাটবো। এইটা না যে ওটা যে দুটোটাই কচি, এটা দেখে এটা সাইজে বড় আছে, ঠিক আছে। এটা তো এখন কাটে নিব। দেখো কাটা আমার হয়ে গেল। এইটা দেখে ঝাল করব। দেখছো না বন্ধুরা, এই যে ঝাল হচ্ছে, কাল লাউ আছে, এই যে আলু কালা চচ্চড়ি করে দেখাবো তোমরাকে। কাল লাগা সাইজ আছে, দেখছো না কত বড় বড় কাল লাগা। ওই লাউটা আর একদিন হবে। আমি লাউ কাটিয়ে যে নিয়ে এলি, আমার রান্নাঘরে আমি পৌঁছে গেলে এখন আমি রান্না স্টার্ট করবো। তোমরা ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে আমি রান্না করছি। এই যে বন্ধুরা, এখন ঘরের এই যে টাটকা লাউ আমি কাটে নেব। দেখছো না কত সুন্দর লাউটা, এটা কাটে নেব ভালোভাবে। দেখছো না কচি লাউটা একদম, বিহন গায়ে ছোট ছোট আছে, এখনো বড় হয় না। এটাই তো খেতে টেস্টি লাগবে। এখন এটা আমি ছোট ছোট 4 ভাগ করে নেব, তার বাদে এটা আমি ছুলে নেব। আমি এখন এক এক করে সব গাম এখন ছুলে নেব। আমি দেখো এইভাবে আমি ছুলে নিয়েছি, একটা একটা করে ছুলে নেব। এই যে ছুলা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এক এক করে কাটে নেব। লাউটা কত সুন্দর, একদম কচি আছে। এইভাবে আমি কাটে নেব। এই যে আমার একটা কাটা কমপ্লিট হয়ে গেছে, এটা আমি এখন কাটে নেব। এই যে দেখছো আমি এইভাবে কাটে নিয়েছি। এটা আমার কাটা কমপ্লিটের মধ্যে কাটা আমার হয়ে গেল। এই যে এখন আমি ধুয়ে নিব। এই যে দেখো আমি এইভাবে কাটে নিয়েছি, এরকম এরকম সাইজের আছে। এখন আমি এটা দিই, আমি বাটিটা দিয়ে আমি এখন ধুয়ে নেব। এই যে এখন আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটা ধুয়ে নেব। জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ইয়াকে আমি জলটা ফেলা নেব। আর একবার জল দিয়ে দেবো। আমি আগুনটা ধরাই নিচ্ছি, আমি এখন কড়াটা চাপাই নেব। একটু আমি ভাপাই নেব লাউগাকে, তাহলে ভালো লাগবে। আমি একটু গরম হোক, কাটাটুকু আমি ঠেলে নিই। দমে হাওয়া দিচ্ছে আজকে বন্ধুরা, জানো না? তোমার তো এদিকে দমে ধুঙ্গা দিচ্ছে, আজকে ধুঙ্গা আছে। আমি লাউগা এখন ছাড়িয়ে নেব। ভাপালাটুকু ভালো সিদ্ধ হয়। যে এক এক করে আমার ছাড়া কমপ্লিট হয়ে গেল। একটু নুন নিয়ে নেব, পরিমাণ মতনটুকু নুন নিয়ে নেব। আর লাড়িয়ে আর ঢাকা নেব। আমি জল দিতে হবে না বন্ধুরা, কেন কি লাউ এত দমের জন্য নুন দিলে জলটা বাইরে হয়ে যাবে, কইটাই সিদ্ধ হয়ে যাবে, তার জল দিতে হবে না। এই যে হয়ে গেছে, আমি এখন ঢাকনা দিয়ে নেব। টুকু আগুনটা ভালো করে সলগাই নেব। আমি দেখি লাউটা সিজলো না নাই, টুকু ঢাকনাটা উঠাই। এই দেখো বন্ধুরা, আমার সিজে গেছে লাউটা, জলটাও ফুরাই গেছে। দেখছো না লাউয়ের জলটা নাই,
এখন এটা আমি নামকাই নিব, নামকাই আর মশলা কষাই নিব। এই যে আমি নামকালি এখন বাড়িকাই নিব। এই যে আমি কড়াটা ধুয়ে নিলে, এখন আমি কড়াটা চাপাই নেব। এই যে কড়াটা চাপাই নিলে আগুনটা টুকু সলগাই নিলে ভালোভাবে কড়াটা, তাহলে জলদি আমার গরম হবে। গরম হলে তেলটা আমি দেব। এই যে আমি কড়াটা আমার গরম হোক। এই যে আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি এখন তেলটা দিয়ে দেব। দেখছো না বন্ধু, এটা আগে কার তেল না পা, কার কার ঘরে আছে একটু কমেন্টে জানাবে এরকম। এই যে আমার তেল দেওয়া হয়ে গেছে, আমি ফোড়নে এখন পেঁয়াজ, লঙ্কা, তেজপাত দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আগুনটা এখন ভালোই সলগেছে। ভালোভাবে টুকু আমি ভাজিয়ে নিয়ে, এই যে আমার এখন তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ গায়ে ভাজা গেছে। আমি এখন পেঁয়াজ রসুন আদা আমি দিয়ে দিব। তো আমি খেয়েছে মাঝে নিয়েছিলে, এখানে আমি দিয়ে দিলে যে ভালোভাবে ভাজিয়ে নেব। যেমন রসুনটা বাসায় নেই না, তো রসুনটা এখন টুকু বন্ধ করে। এই যে আমার এখন মশলাটা ভাজা গেছে, যে দেখছো না তেল ছাড়ছে, মানে পেঁয়াজ রসুন আদা আমার সব ভাজা গেছে। তেল ছাড়লে জানবে যে ভাজা গেছে মশলা। এখন আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো। এই যে জিরা গুঁড়া দেবো, এখন ধনিয়া গুঁড়া পরিমাণ মতন, হলদি, লঙ্কা, মরিচ গুঁড়া টুকু দিয়ে নিচ্ছি, আর এটুকু সবজি মশলা। এখন এই জায়গাটুকু ভালোভাবে লাড়ি ছাড়ে ভাজিয়ে নেব। একটু জল দিব লক্ষ্মী সেটাটায়। আমি ভালোভাবে এখন ভাজিয়ে নেব। লাটটা দেখা কেমন দেখাচ্ছে। এই যে দেখছো বন্ধুরা, আমার ভালোভাবে মশলাটা ভাজা গেছে। আমি এখন ডাল গাড়িয়ে নেব। এই যে ছোলার ডাল আমি আগে ভিজতে দিয়েছিলি, 2-3 ঘন্টা ভিজতে দিয়ে রাখেছিলি আমি। দেখো আমার ভালোভাবে ভিজে গেছে। এখন আমি দিয়ে নেব। আগে ধুয়ে নিয়েছিলি 2-3 বার, আমি এটুকু ভালোভাবে ভাজিয়ে নেব। নুন দিয়ে নেব পরিমাণ মতন। ডালকে আমার ভালোভাবে যে ভাজা হয়ে গেছে, দেখছো না। এখন আমি একটু লাউয়া দিয়ে দেবো। লাউটা আমি আগেই তো দেখলে বন্ধুরা যে আমি আগে সিদ্ধ করে রাখেছিলি। এখন আমি এটা দিয়ে দেবো একটু লাউটা। এই যে লাড়ি চাড়ে ভালোভাবে লাড়িয়ে দেবো। নুনটা দিব না, নুন তো আগে আমি দিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখছো না। কালারটা দেখো কেমন দেখাচ্ছে। এখানে আমি এটা নামকান নিব, গরম মশলাটা দিন দিই, তার বাদে আমি নামকান নিব। গরম মশলাটুকু দিন দিলে এই যে আমার এখন কমপ্লিট হয়ে গেল রান্না। আমি এখন নামকান নিব। এই যে নামকান নিলে এখন আমি এটা কাঢ়ে নিব। মাখা মাখা হয়ে গেছে। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। লাউ আর ছোলা ডালের ঝাল কমপ্লিট। এইভাবে আপনারাও একবার রান্না করে দেখবে, অবশ্যই ভালোই লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিও দেখবার জন্য ধন্যবাদ।